মাত্র হাফ কাপ চাল দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য নরম তুলতুলে সফট চিতই পিঠার রেসিপি। এভাবে চিতই পিঠা তৈরি করলে একটা পিঠাও নষ্ট হবে না, প্রতিটা পিঠাই এমন ফুলকো ফুলকো নরম তুলতুলে তৈরি হবে। আর কোনো রকম বেকিং সোডা কিংবা ইনো ছাড়াই আমি তোমাদেরকে এই ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপিটি শেয়ার করব। তো সবার প্রথমে আমি এখানে হাফ কাপ চাল প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে আতপ চালটা নিয়েছি, তোমরা যে কোনো চাল দিয়ে কিন্তু করতে পারো। চালটা কিন্তু খুব ভালোভাবে ভেজাটা একদম জরুরি। চালটা যদি ভালোভাবে না ভেজে তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। তোমরা দেখে বুঝতেই পারছো চালটা কিন্তু পুরো ভালোভাবে ভিজে গিয়েছে। হাতে একটু চাল নিয়ে এভাবে ডলা দিলেই কিন্তু খুব সহজে চালটা ভেঙে যাচ্ছে। তো এবার কি করব, জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার মতো চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো এবার আমরা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে এই চালটাকে দিয়ে দেব। জল ছড়িয়ে চালটাকে দিতে হবে, জল যেন না দেওয়া হয় এর মধ্যে। আমি যেহেতু এই চিতই পিঠাটা ইনস্ট্যান্ট তৈরি করব, ওই ব্যাটাটাকে বানিয়ে ভিজিয়ে রাখবো না অনেকক্ষণ, তাই এর মধ্যে উষ্ণ গরম জল একটু ব্যবহার করছি। খুবই সামান্য একটু গরম জলের মধ্যে ব্যবহার করব। এতে করে চালটা কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে। তো খুব বেশি সময় ধরে চালটাকে ভেজানোর প্রয়োজন পড়বে না। তো খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি, জলটা কিন্তু খুবই সামান্য পরিমাণ দিতে হবে। এবার এটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে, আর তোমরা দেখতেই পারছো কতটা স্মুথ হয়েছে। চিতই পিঠার মধ্যে যেহেতু নুন না দিলে খেতে এতটা ভালো লাগে না, তাই খুবই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা দুধ চিতই তৈরি করছি, তাই তোমরা চাইলে কিন্তু এই নুনটাকে স্কিপ করতে পারো যারা খেতে পছন্দ করো না। তো নুনটাকে দিয়ে এই ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা যেহেতু গরম জল ব্যবহার করেছিলাম, তাই ব্যাটারটা দেখো অনেকটাই ফুলে উঠেছে, আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তাই এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে দেব। প্রায় 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যত বেশি এই ব্যাটারটাকে ভালো করে ফেটা হবে, ততই কিন্তু আমাদের চিতই পিঠাটা একদম নরম তুলতুলে আর ফুলকো ফুলকো তৈরি হবে। তাই এই প্রসেসটা কিন্তু খুব জরুরি, একটু সময় নিয়ে করতে হবে। যেহেতু আমরা এর মধ্যে কোনো রকমের বেকিং পাউডার কিংবা ইনো ব্যবহার করব না, তাই ফুলকো ফুলকো তৈরি করার জন্য অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নেব। তো আমাদের চিতই পিঠার ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমরা গ্যাসের মধ্যে একটু বসিয়ে দিয়েছি। এই মাটির সরাটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর থেকে পুরো একদম ধোঁয়াও বের হচ্ছে। তো এর মধ্যে খুবই সামান্য একটু তেল ব্রাশ করে দেব, যাতে পিঠাগুলো খুব সহজেই উঠে আসে এর মধ্য থেকে। অনেকেই কী করে, পাত্রটা ভালোভাবে গরম না করে কিন্তু চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দেয়, যার ফলে পিঠাগুলো ফুলে ওঠে না এবং শক্ত হয়ে ওঠে। তাই এই প্রসেসটা কিন্তু অবশ্যই জরুরি। প্রথম দিকে একদম পুরো ভালো করে গরম করে নিতে হবে। তারপর যখন আমরা ব্যাটারটা দেব, তখন গ্যাসের আঁচটা একদম পুরো লো করে দেব, লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম করে রেখে অল্প অল্প ব্যাটার আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটা বাটি কিংবা ঢাকনার মাধ্যমে ভালো করে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে চারপাশ থেকে সামান্য একটু জল ছড়িয়ে দেব, যাতে করে পিঠার তলাটা কিন্তু পুড়ে যাবে না, আর পিঠাটা একদম পুরো প্রপারলি কুক হবে। 2 থেকে 3 মিনিট পর আমরা বাটিটাকে উঠিয়ে নেব। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু পুরো ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর তলাটাও কিন্তু একদম পুড়ে যাবে না। তোমরা অবশ্যই এই প্রসেসটি করে দেখতে পারো। এইভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে নিতে হবে আমাদের। তোমাদের এই সহজ চিতই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। তো এভাবে করে সবগুলো পিঠাই ভেজে নিলাম আমি। তারপর অন্যদিকে আমি এখানে দুধ চিতই তৈরি করার জন্য প্রায় হাফ লিটার মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তোমরা চাইলে গুঁড়া দুধ দিয়ে করতে পারো, আর দুধের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে। দুধটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর সময় এর মধ্যে দিয়ে দেবো 4টে ফোটানো এলাচ, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো এর মধ্যে, তেজপাতা কিংবা স্যাফরন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আমি এখানে কম করে ব্যবহার করছি, পরে আবার গুড় ব্যবহার করব এর মধ্যে, তাই চিনির পরিমাণটা খুবই সামান্য করে দিচ্ছি।
চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পর এক এক করে চিতই পিঠাগুলো এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে এই চিতই পিঠাটাকে। তারপর অন্যদিকে আমি এখানে কিছু গুড় নিয়ে নিয়েছি। এবার গুড়টাকে ভালো করে গ্রেট করে নেব একটা গ্রেডারের মাধ্যমে, যাতে গুড়ের কোনো বড় টুকরো থেকে না যায়। কারণ এই চিতই পিঠার মধ্যে কিন্তু গুড়ের ফ্লেভারটা ভীষণ মানায়, তো অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবে, ফ্লেভারটা কিন্তু আরও বেড়ে যাবে। তো গুড়টাকে ভালো করে গ্রেট করে নিয়েছি যতখানি প্রয়োজন আমার। অন্যদিকে আমাদের চিতই পিঠার দুধটাও ভালো করে ঠান্ডা হয়ে গেছে। অনেক সময় কি হয়, দুধের মধ্যে গুড় ব্যবহার করলে কিন্তু দুধটা ফেটে যায়, তো অবশ্যই দুধটা ঠান্ডা করে তারপর গুড় ব্যবহার করলে কিন্তু ফাটার কোনো চান্স থাকে না। তো গুড়টাকে ভালো করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো পুরোপুরি আরও আধ ঘন্টা মতো। এতে আধ ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করার জন্য একদম পুরোপুরি রেডি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।